নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর রাজ্যের পৌরসভা নিয়োগ অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখাতে চলেছি। অলরেডি কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, এই যে জবের ইনফরমেশনটা রয়েছে, আমরা কিন্তু একটা ভিডিও আপলোড কিন্তু করে রেখেছি আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো কারা কারা যোগ্য, কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, আর কবে হবে পরীক্ষা। এক্সামের সম্ভাবনা কিন্তু একদম ভোটের পরেই আছে। আর এপ্রিল মাসের 17 তারিখ কিন্তু লাস্ট ডেট এই ফর্ম ফিল আপের। তো তোমরা কিন্তু খুব জলদি, যত শীঘ্রই হোক কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারো। আর এই যে জবটা রয়েছে, এই যে চাকরিটা রয়েছে, এটার কিন্তু বেতন 22,700 টাকা থেকে শুরু করে প্রায় 56,000 টাকা অবধি কিন্তু বেতন রয়েছে। তো দেরি না করে কিন্তু আজকে আমরা এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে টোটালি বলে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো দেরি না করে, যেটা দেখতে পাচ্ছ এখানে যে সাইটটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাইটটা mscwb.org, এই যে সাইটটা রয়েছে এইখানে কিন্তু তোমরা খুললেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখানে দেওয়া রয়েছে টোটাল কিন্তু ডিটেলটা দেওয়া রয়েছে। এখানে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কি কি ডিটেল আছে, সব ডিটেল কিন্তু আমি অলরেডি বলে দিয়ে রেখেছি। কার কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, তার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সব কিন্তু আমার বলা আছে। কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো চলো, এখানে আসা মাত্র এই যে সাইটটা আছে এটা খোলা মাত্র দেখবে এখানে লেখা লেখা আছে, দেখো অ্যাপ্লাই অনলাইন। তো এখানে ডাইরেক্ট টাচ করে নেবে বা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইনে, গিয়ে দেখবে লেফট সাইডে এখানে তিনটা কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে, তিনটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। একটা রিক্রুটমেন্ট যেটা দেখতে পাচ্ছ মিরিক নোটিফাইড এরিয়া অথরিটি, এটা মিরিকের জন্য আছে। আর একটা দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডেভেলপমেন্ট, মানে 13টা কিন্তু আলাদা আলাদা ডেভেলপমেন্ট অথরিটিজের পক্ষ থেকে কিন্তু দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিটা, যেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ এটাই হচ্ছে সেই কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের। তো এইখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস দেওয়া রয়েছে, এখানে ইনফরমেশন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। ইনফরমেশন অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছ, এই যে পিডিএফটা আছে, এটাতে ক্লিক করলে কিন্তু তোমরা ফুল ডিটেল কিন্তু পেয়ে যাবে, কিভাবে কোনটা কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, কারা কারা এটার জন্য এলিজিবল, কারা কারা করতে পারবে, তাদের কিন্তু সব লেখা আছে। হাউ টু অ্যাপ্লাই কিন্তু দেখতে পারবে যে এখানে কি কি দরকার আর কত টাকা লাগছে, ঠিক আছে। তো আমরা এখানে নিচে চলে যাব সরাসরি। এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফর্ম ফিল আপের প্রসিডিওর শুরু। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইনে আসার পরেই অলরেডি এখানে বলছে যে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। যদি তোমাদের অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে তোমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে ফেলতে পারো। আর যদি না থাকে তাহলে কিন্তু এই যে ডান সাইডে আর ইউ এ নিউ ইউজার, এখানে দেখো লেখা আছে সাইন আপ নাও। তো এই সাইন আপ নাওতে কিন্তু ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে দেখো এখানে নেম আসবে। নেম আসার পরে কিন্তু তোমাদেরকে নিজেদের যে নাম আছে সে নাম আইডি দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, যেমনটা আমি করে ফেলছি। দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে। তো এই মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ডটাকেও বানাতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এখানে কিন্তু আরামসে ঢুকে যেতে পারো। যেভাবে দেখছো আমি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড বানিয়ে ফেলেছি। তারপরে করবো কি, ডাইরেক্ট সাইন আপ করবো। সাইন আপ করার পরে দেখো এরকম একটা তোমাদের কাছে ইন্টারফেস আসবে, যেটা লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমি ওকে লিখে দেবো। ওকে লেখার পরে দেখো এরকম তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু চলে আসবে বড় করে। এই অ্যাপ্লিকেশানে আসা মাত্রই কিন্তু তোমাদের টোটাল ডিটেল কিন্তু এখানে লিখতে হবে, আর এক এক করে কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এইখানে যে পদের জন্য দরখাস্ত করেছেন পোস্টটা কী হয়েছে, দেখো পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার, এটা দেওয়াই রয়েছে, তোমাদের কোনো চেঞ্জ করার কোনো বিষয় নেই। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে 2026-এর, সেটাও কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই। সিলেক্ট স্টেট পারমানেন্ট রেসিডেন্স বা স্থায়ী ঠিকানা রাজ্য কোনটা রয়েছে। আমার যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো আমাকে ওয়েস্ট বেঙ্গল মারতে হবে। আর তোমাদের যদি আলাদা রাজ্য থাকে তোমরা তাই করতে পারো, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য বিশেষ করে দেওয়া রয়েছে। তাহলে কিন্তু সবাই, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তাদের জন্যই এসসি ওবিসিদের আলাদা রকম ছাড় রয়েছে। এখানে জেন্ডার, তোমাদের যে জেন্ডার আছে সেটা সিলেক্ট করে ফেলতে হবে। দেন দেখো ম্যারিটাল স্ট্যাটাস, যারা বিয়ে করেছো বা যারা বিবাহিত তারা ম্যারিড লিখবে, আর যারা বিবাহিত নয় তারা আনম্যারিড লিখবে। দেখো নেম দেওয়া রয়েছে গোটাগুটি, এখানে ফুল লেখা রয়েছে, তো এখানে চেঞ্জের কোনো ব্যাপার নেই। মায়ের নাম এখানে লিখে দিতে হবে, সরাসরিভাবে মায়ের নামটা লিখে দিতে হবে। আর তারপরে এখানে বাবার নামও সেমভাবে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছ হাজবেন্ড নেম ইন ফুল,
হাজব্যান্ড নেম যারা মহিলা তাদের জন্য হাজব্যান্ডের নাম লিখতে হবে, বাদ বাকিদের দরকার নেই। ন্যাশনালিটি ইউএন চেক দ্য বক্স ইফ নট অ্যান ইন্ডিয়ান, যদি ভারতের নাগরিক না হন তাহলে টিক করুন। আমরা ইন্ডিয়ান তো টিক করে দিয়েছি। এখানে সার্টিফিকেট বলেছে দেখো ইউআর ইউডব্লিউএস ওবিসি এসসি এসটি, যাদের এসসি এসটি বা জেনারেল কাস্ট, যাদের যেই কাস্টের সার্টিফিকেট রয়েছে তারা এখানে সিলেক্ট করে নেবে শিডিউল কাস্ট ইডব্লিউএস ওবিসি, সেটা সিলেক্ট করা মাত্রই সাব ক্যাটাগরিতে এখানে দিয়ে দিবে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। আর এখানে দেওয়া রয়েছে দেখো এন্টার ইউএস বা কাস্ট বা ট্রাইব, যদি শিডিউল ট্রাইবেও কেউ থাকে তাহলে কিন্তু সেখানে লিখে দিতে হবে, সেটা দরকার নেই, সবার যাদের নেই তাদের লেখার দরকার নেই। তো কাস্ট টাইপের ব্যাপারটা না থাকলেও কোনো সমস্যা নেই, ইউআর লিখে দিতে পারো। যাদের যাদের নর্মাল শুধু জেনারেল রয়েছে তারা কিন্তু ইউআর রেখে দিতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো নিচে লেখা রয়েছে পার্সন উইথ ডিসএবিলিটিস, যাদের যাদের ডিসএবিলিটি বা প্রতিবন্ধী আছে তারা কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছে সব দিক থেকে। তো তাদের কিন্তু এখানে লিখে দিতে হবে সিলেক্ট পিডব্লিউ, অটিজম আছে না ব্লাইন্ডনেস আছে, তাদের কিন্তু ফর্মটা ফিল আপ এইভাবে করতে হবে, এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। নেক্সট দেওয়া রয়েছে দেখো ইন্টার পিডব্লিউডি সার্টিফিকেট, যারা পিডব্লিউডি থেকে বিলং করো তাদেরকে এটা করতে হবে, যাদের নেই তাদের না দিলেও কোনো সমস্যা নেই। এখানে দেওয়া রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যদি তোমরা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হও বা কোনো রকম স্পোর্টসে তোমরা যুক্ত থাকো, সেটা স্টেটভাবে বা ডিস্ট্রিক্টের দিক থেকে, তার যদি সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো। এবার যদি না থাকে কোনো সমস্যা নেই, আর যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইবার দেখো এখানে দেওয়া রয়েছে এ স্পোর্টস কোটা ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমরা কোনো রকম স্পোর্টসের সাথে যুক্ত থাকো বা স্পোর্টস কোটাতেও কিন্তু তোমাদের কিছু অগ্রাধিকার থেকে যাবে। এক্স সার্ভিসম্যান, তোমরা কি এর আগে কখনো জব করেছো বা কোনো রকম জব করেছো, তাহলে কোন ইয়ারে করেছো সেইখানে কিন্তু লিখতে হবে কতদিন করেছো বা কিছু। কেএমসি এমপ্লয়মেন্ট আইডি নাম্বার দিতে হবে, ডেট অফ জয়েনিং দিতে হবে, প্রেজেন্ট ডেজিগনেশন দিতে হবে, মানে কোন পদে আছো সেগুলো দিতে হবে, কিন্তু যাদের নেই তারা কিন্তু দেওয়ার দরকার নেই। এবার ডেট অফ বার্থটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, দেখতে পাচ্ছ যেমনটা এখানে ডেট অফ বার্থটা তোমাদের দিতে হবে। তো আমি এরকম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, তোমরা, তো আমি কিন্তু ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এজ অ্যাজ অন 1/1/2/06, এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো এজ কি আছে সেই হিসাবে কিন্তু হয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার ফর এসএমএস অ্যালার্ট, তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটাকে এখানে দেখে নিতে হবে আরেকবার, যদি চেঞ্জ করার থাকে চেঞ্জ করে নিতে পারো। এসেনশিয়াল যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি আছে এইখানে তোমাদের কিন্তু ডিটেলে ফর্মটা ফিল আপ করতে হবে। সিলেক্ট কি কি রয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি কোন ইয়ে থেকে করেছো, কোন স্ট্রিমে করেছো, সেই টোটালটাই কিন্তু এখানে লিখতে হবে, যেমনটা আমি দেখো লিখে দিচ্ছি। তো এই হায়ার কোয়ালিফিকেশান ইফ এনি, এর এর বাইরেও যদি তুমি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা তুমি লিখতে পারো। এখানে গ্র্যাজুয়েশন যদি থাকে তোমার, দেন গ্র্যাজুয়েশনটা লিখতে পারো, সেটা কিসে ছিল, সায়েন্সেই ছিল না আর্টসে ছিল না কিসে ছিল, তোমরা কিন্তু সেখানে লিখে দিতে পারো। এখানে সায়েন্স আর্টস কমার্স তোমাদের যেই স্ট্রিম থাকবে সেটা তোমরা লিখবে, মার্কস কত পেয়েছিলে সেটা এখানে লিখবে, ইয়ার অফ পাসিং লিখবে, আর এখানে লিখবে তোমাদের বোর্ডের নাম, কোন বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে। এবার এখানে অ্যাপ্লিকেশনের ইমেল আইডিটা দিতে হবে, ইমেল আইডি যেমন দেখছো কি দেওয়া রয়েছে, এই ইমেল আইডি কিন্তু তোমাদেরকে ভরে ফেলতে হবে, ঠিক আছে। তারপরে করে দিতে হবে তোমাদেরকে নেক্সট। এবার নেক্সট করা মাত্র দেখো এখানে দেওয়া রয়েছে নেক্সট করে দিতে হবে এই পার্মানেন্ট। এখানে তোমাদেরকে দেখো এখানে এরকম একটা বড় করে কিন্তু চলে আসবে, ডিটেলটা দেওয়া থাকবে তোমরা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করেছো সেখানে সব কিছু ঠিক আছে কিনা, বা তোমরা যদি কিছু চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এখানে নো করে দেবে। আর যদি মনে হয় যে সব কিছু ঠিক লিখেছো তাহলে এখানে ইয়েস করে এগিয়ে যাবে। তো ইয়েস করে দিচ্ছি আমি, ইয়েস করে এগিয়ে গেলে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে তোমাদের সামনে। ব্যাস এইখানে আসার পরে কিন্তু তোমাদেরকে নিজেদের অ্যাড্রেস, এখানে স্টেট দেওয়া রয়েছে, স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অ্যাড্রেসটা তোমাদেরকে ভরে ফেলতে হবে যেটা রয়েছে। দেখো আমি যেমন অ্যাড্রেসটা ভরে দিলাম, ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে দেখো ডিস্ট্রিক্ট কিন্তু ভরে ফেলতে হবে তোমাদের, যে ডিস্ট্রিক্টে তোমরা পড়ছো সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে, মানে ফর্মটা যেখান থেকে ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্টের কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি যেমন আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, এখানে পুলিশ স্টেশন অনেকগুলো চলে আসবে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদের পুলিশ স্টেশনটা চলে আসবে। পোস্ট অফিস কী রয়েছে তোমাদের সেই পোস্ট অফিসটাও কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখো পোস্ট অফিসও ভরে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম পিনকোড অটোমেটিক নিয়ে নিয়েছে। অ্যাড্রেস কিন্তু সেম জিনিস, উপরেরটা যেটা লিখেছো চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ, তো এখানে শুধু টিক করে দেবে, অটোমেটিক নিচেরটা ভরে যাবে, ঠিক আছে। এইখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছ এটা রিপিট ভরতে বলেছে, যদি তোমাদের আলাদা কিছু থাকে যে মেল আসবে তো তার জন্য যদি এখানে টিক করে দাও অটোমেটিক চলে যাবে। যদি চেঞ্জ করার থাকে তাহলে কিন্তু তোমরা আলাদা লিখতে পারো, হয়তো তোমার বাড়ির ঠিকানা আলাদা বা তুমি অন্য জায়গায় থাকছো,
তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে যেখানে থাকছো সেই জায়গাটার অ্যাড্রেস দেবে। এখানে লেখা রয়েছে ডিজায়ার্ড কোয়ালিফিকেশান, তো এখানে এটা ম্যান্ডেটরি নয়। আর এখানে বি আদার এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এবার ডিপ্লোমা ইন অ্যাপ্লিকেশান এটা অবশ্যই তোমাদেরকে ক্লিক করতে হবে। প্লিজ সিলেক্টে গিয়ে ইয়েস করতে হবে। এখানে কিন্তু ভালো করে দেখে নাও, এটা কিন্তু ইয়েস করতেই হবে তোমাদেরকে, ঠিক আছে। ইয়েস করার পরে এটা চলে আসলো এক্সপিরিয়েন্স কি আছে। এক্সপিরিয়েন্স যদি তোমরা এর আগে কোনো কাজ করে থাকো তাহলে দেবে, আর যদি না করে থাকো তাও কোনো সমস্যা নেই, সিলেক্ট এভাবে রেখে দেবে। আর ঠিক আছে, যদি তোমরা এভাবে সিমিলার এক্সপিরিয়েন্স করো ইন ফিল্ড তাহলে এখানে ইয়ার্স লিখতে হবে বা ডিটেলসে অ্যাড করতে হবে, বুঝতে পেরেছো। তো আমি বলবো সিলেক্টে রেখে দাও, যদি না করে থাকো তোমরা তো কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনের তরফ থেকে তোমরা এটা করেছিলে বা যেই ফিল্ডে তোমরা কাজ করেছিলে, তো সেটা কিন্তু এখানে লিখতে হবে। অর্গানাইজেশন নাম, কোন পোস্টে তোমরা করছো সেই পোস্টের নাম, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিউরেশন কত তারিখ থেকে কত তারিখ অবধি তোমরা করেছিলে সেই ডেটটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে যদি তোমরা করে থাকো। নেম অফ অর্গানাইজেশন পোস্টাল, তো যাদের দরকার নেই তারা কিন্তু নেক্সট করে এগিয়ে যাবে। এখানে আবার তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তো জাস্ট তোমরা ইয়েস করে সামনে এগিয়ে যাবে। এবার দেখো এইটা চলে এসছে একদম টোটালি আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের পার্ট। এখানে ফটো কি করতে হবে, চুজ ফাইল করতে হবে। প্রত্যেকটা ফাইল অবশ্যই তোমাদেরকে এখানে দেখে নিতে হবে কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটারের মধ্যে আছে আর কত রেজুলেশনের মধ্যে থাকবে। বেশি বড় ছবি দিলে কিন্তু হবে না, 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু যেন ছবিটা আপলোডেড হয়, তার বেশি হলে কিন্তু নেবে না। তো এখানে তোমরা কি করবে না, এখানে তোমরা তোমাদের ছবি আপলোড করবে, ঠিক আছে। ছবি আপলোড করার পরে এখানে নিচে আছে সিগনেচার আপলোড। ফার্স্টে দেখো ছবি আপলোড হয়ে গেল, দেন আছে সিগনেচার আপলোড, দেন আছে তোমাদের এজ প্রুফ। এজ প্রুফ মানে কি দেবে, সেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ইউজ করতে পারো বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তার পিডিএফ থাকলে হবে, সেটার মান কিন্তু 100 কেবি থেকে 400 কেবির মধ্যেই হতে হবে, তার বেশি হলে কিন্তু এটা আপলোড নেবে না। আপলোড বোথ এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইনক্লুডিং দ্যাট আদার এসেনশিয়াল কোয়ালিফিকেশন স্পেসিফাইড আন্ডার, তো সিরিয়াল নাম্বার 21B। তো এখানে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা রয়েছে মানে তোমরা যে কম্পিউটার শিখেছো সেটার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, বোঝা গেল। এখানে কিন্তু আপলোডটা করতে হবে। আপলোড করার পরে আপলোড ডিজায়ারেবল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এটা তোমাদেরকে না দিলেও চলবে, কোনো সমস্যার বিষয় নেই। এখানে যাদের এই আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যারা তোমরা আগে জব করেছো তাদের কাছ থেকে যদি তোমাদের কোনো রকম পে স্লিপ থাকে বা তাদের কাছ থেকে যদি তোমাদের ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপলোড করতে পারো। আর এখানে দেওয়া রয়েছে কাস্ট সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি অ্যাজ অ্যাটাচড ফরম্যাট গিভেন অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে যারা কাস্ট সার্টিফিকেট তোমাদের SC ST ছিল তারা কিন্তু এখানে নিজেদের কাস্ট সার্টিফিকেটের একটা করে ছবি কিন্তু আপলোড করতে হবে। এখানে PWD থেকে কেউ বিলং করলে সেটা আপলোড করতে হবে। আপলোড MSP সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অ্যাজ অ্যাটাচড ফরম্যাট গিভেন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এগুলোর দরকার নেই। তো যেগুলো দরকার ছিল দেখো এগুলো অলরেডি চুজ ফাইলের অপশন দিয়ে দিয়েছে, বাদবাকিগুলো দেখো ঢেকে রেখেছে। যেহেতু ফর্ম ফিল আপ তুমি যেভাবে করে এসেছো সেই হিসাবেই ওরা কিন্তু তোমাদের কাছে ছবি চাইবে, ঠিক আছে। এবার নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট আপলোড KMC এমপ্লয়মেন্ট আইডেন্টিটি কার্ড, যেটা তোমাদের এখন এই মুহূর্তে দরকার নেই। তো প্লেস কি রয়েছে, কোন প্লেসে তোমরা করছো সেই প্লেসের নাম এখানে তোমাদেরকে ঘোষণা করতে হবে, ঠিক আছে। এই ঘোষণা করার পরে ডিক্লেয়ারেশন তো এখানে না দিলেও চলবে, এখানে শুধু একটা টিক করে দিতে হবে। টিক করার পরে কিন্তু তোমাদেরকে নেক্সট করে একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে, বোঝা গেল। এবার আগানোর পরে দেখো আপলোড হয়ে যাবে প্রিভিউ অ্যাপ্লিকেশন, মানে তোমার প্রিভিউ করতে হবে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করেছো, এইখানে প্রিভিউ অপশনটা দিয়ে দেবে। প্রিভিউ অপশনে তুমি একবার ভালো করে রিভাইজ করে চোখ বুলিয়ে দেখে নেবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি ওটাকে আগিয়ে চলতে থাকবে। দেন তোমার পেমেন্ট অপশানে কিন্তু গিয়ে তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। সাবমিট ইওর অ্যাপ্লিকেশান, যখন তোমার অ্যাপ্লিকেশান পুরোপুরি ফিল আপ হয়ে যাবে পেমেন্টটা ওখানে করে ফেলতে হবে। আমি অলরেডি বলেছিলাম জেনারেল যারা আছে তাদের কত টাকা লাগছে, 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। আর যাদের SC আছে তাদের 50 টাকায় কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে, STদেরও সেম। তো এখানে কিন্তু পেমেন্টের ডিটেলটা তোমরা কিন্তু টোটালি দেখতে পারবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু ফর্ম ফিল আপের টোটাল প্রসেস। আর আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে রেখেছি কে কে পারবে এই ফর্মটা ফিল আপ
করতে। তো দেরি না করে তোমরা ফর্মটা ফিল আপ করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে তোমরা সব রকম ইনফরমেশন কিন্তু টাইমলি পেয়ে যাও। ঠিক আছে, আর কেমন লাগছে ভিডিওটা, যদি আরও কোনো রকম কনফিউশন থাকে আর তোমরা কোন জেলা থেকে তোমরা বিলং করছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, টিল দেন স্টে কানেক্টেড উইথ জিম